কিনা এই কথাগুলোও তো আসছে। আজকে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না, মানুষ বিশ্বাস করে না। এবং কতগুলো জিনিস আছে অত্যন্ত যৌক্তিক, আইনসম্মত। এখানে প্রায় 47-48টি জাতীয় জুলাই সনদের মধ্যে ধারা আছে, যে ধারাটি আপনার আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। অনেক বিষয়, যেমন ধরুন আমি একটি বলি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এখন যে সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জাতীয় সংসদ। এটা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হয় তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে বা সংবিধান বাতিল করতে হবে। যে প্রস্তাবগুলো আছে তো সংবিধান বাতিল করতে হবে। তাহলে একবার কি নতুন করে নতুন সংবিধান করবেন, না সংবিধানের যে নিয়ম, যে স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয় জনগণ এবং সমাজের তাগিদ অনুযায়ী সেটা সংশোধিত হতে হতে যায়। এটা আমেরিকান কনস্টিটিউশনে হয়েছে, এটা ভারতের কনস্টিটিউশনে হয়েছে, আমাদের কনস্টিটিউশনে হয়েছে। হ্যাঁ, যেগুলো অত্যন্ত জরুরি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, জনমতের যে প্রতিফলন সেটা নিশ্চিত করার জন্য যে সংশোধনগুলো দরকার সেটা হতে পারে। কিন্তু সেখানে বলছেন 270 দিনের মধ্যে যদি জুলাই জাতীয় সনদ 2025 যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয় তাহলে এটা অটো পাস হয়ে যাবে। তাহলে এই আলাপ আলোচনার কি দরকার ছিল? তাহলে এইটা গণভোটের কি দরকার? তাহলে আপনার সংবিধানের পার্লামেন্ট নির্বাচনের কি দরকার? কোনো দরকার ছিল নাই, পার্লামেন্টে উত্থাপনের কোনো দরকার নেই। যদি এটাই হয়, যদি কোনো একটি উপস্থাপিত বিষয় পার্লামেন্টে সেটা যদি 270 দিনের মধ্যে পাস না হয় তাহলে সেটা অটো পাস বলে গণ্য হবে। পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোনো ঘটনা আছে যেটা এককেন্দ্রিক, একদলীয়, কর্তৃত্ববাদী যে সমস্ত দেশ, সেই দেশে সম্ভব। কিন্তু সত্যিকার গণতন্ত্রের জন্য যে অফুরন্ত লড়াই, যার জন্য আবু সাইদ, যার জন্য ওয়াসিম আকরাম, যার জন্য মুগ্ধ আহনাফ জীবন দিল, তার ঐক্যমত কমিশনের এই ধরনের একটি ভেজাল জনগণের সাথে প্রতারণামূলক একটি জুলাই সনদে ভেবে হয় কি করে? এখানে প্রকৃত যে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত কমিশনের যে কথাগুলো ছিল সেগুলো তো থাকা দরকার ছিল। যাই হোক, আমরা নিরাশাবাদী নয়, আমরা হতাশাবাদী নয়, আমরা আশা রাখতে পারি। আমার মনে হয় সরকার এবং এর সাথে যারা কাজ করছেন, কমিশনগুলো এবং রাজনৈতিক দলগুলো, জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। আইনি প্রক্রিয়ায় সেটি যাবে, সাংবিধানিক প্রক্রিয়ায় সেটি যাবে। ধারাবাহিকভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক যেটা সংবিধান যেভাবে সংশোধিত হয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগ আসলে একদলীয় কর্তৃত্ববাদী শাসন তারা করেন, বাকশাল করেছেন, সমস্ত দল নিষেধ করেছেন, সংবাদপত্র নিষেধ করেছেন। সেটি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন আবার সেটি সংশোধন করে, ওই পার্লামেন্টে সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা অবাধ করে দিলেন। এবং যে সংবিধানের মধ্যে আল্লাহর নাম ছিল না, জিয়াউর রহমান সেখানে আল্লাহর নামও সংযোজন করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন। সেখানে তিনি এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা তিনি এখানে স্থাপন করেছিলেন, যেটি শেখ হাসিনা মুছে দিয়েছে। গণতন্ত্র এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সংবিধানের মধ্যে দিয়েছেন।
মানুষ এটাকে সর্বান্তকরণে গ্রহণ করেছে। হ্যাঁ, আরও হয়তো আমাদের অনেক কিছু সংশোধন হওয়া দরকার, সনদ এটা হতে পারে, কিন্তু আপনি একেবারে যদি নতুন সংবিধান করতে চান সব কিছু বাতিল করে দিয়ে, সেটা একটা জিনিস। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতার পর থেকে সংবিধান, গণতান্ত্রিক দেশে আর কি, যেভাবে সংশোধিত হতে হতে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেভাবে সংশোধিত হয়েছে, সেভাবেই যদি হয় তাহলে এটা তো হতেই পারে। সেইটা সংবিধান বাতিলের দরকার নেই। জুলাই সনদে সংবিধানের মধ্যে যে গণতান্ত্রিক যে গ্যাপগুলো আছে, একটি পূর্ণ বিকাশশীল গণতন্ত্রের জন্য যেগুলো দরকার, সেটি একটি সনদ করে অবশ্যই সেটা পার্লামেন্টের মাধ্যমে সেটা আপনার সংবিধানে সংযোজিত হতে পারে। এই চলমান